যশোরের কেশবপুরে বিরোধের জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাসান মোড়ল কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কোমরপুর গ্রামের মৃত মোবারক মোড়লের ছেলে মোহাম্মদ হাসান মোড়লের সঙ্গে একই গ্রামের কামরুজ্জামান মোড়ল, মিজান মোড়ল, রজব মোড়ল, আরিজুল মোড়ল ও রাব্বি মোড়লের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ২২ মে বিকেল আনুমানিক ৫টার দিকে কোমরপুর গ্রামের হাফিজুর শেখের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে অভিযুক্তরা হাসান মোড়লের পথরোধ করে তাকে গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে চড়, কিলঘুষি ও লাথি মেরে আহত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হাসান মোড়লের ডাকচিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, এক পর্যায়ে কামরুজ্জামান মোড়ল তার স্ত্রীর ডান হাতের কবজেতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া মিজান মোড়ল তার স্ত্রীর মাথায় আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার বাম হাতে গুরুতর জখম হয়। শোরচিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ওলিয়ার গাজী ও হাফিজুর শেখসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সরে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগী কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কেশবপুর থানা সূত্রে জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওরা 4 জন পুরুষ মানুষ হয়েছে, 4টি মহিলা হয়েছে। মিজান হয়েছে, আরিজুল হয়েছে, কামুজামান হয়েছে, রাব্বি হয়েছে। আর তোমার ওরা পুরুষ মেয়ে লোকের নাম আমি বলতে পারবো না। ওই বাড়ির 5-6টা লোক হয়েছে মেয়ে লোক। আর মেয়ের মালে মেয়ের 5-7 বলতে তোর মার বের করি নাই, তোর মার বের করি নাই। বের করে আমি কান্তি বাড়ি গেলে আমি রান্না করতেছি, সেই সময় যে আমার হামলা করে আমার সব মারে। এই হাতে বাড়ি মারিল, এই জায়গায় ব্যথা আছে আমার। এই বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। আমার এই 3 দিন পর মারলো আমার সব সময় রাস্তাঘাটে জেনে দেয়, সেনে আমার ওরা ঠাস গুতো মারে আর মারতে যেতে যায়। ওরা কয়েকটা নিচে দড়ি নেয়, তা মারি ফেল দিলে কয় টাকা জরিমানা হবে, জেল হবে, ফাঁস হবে, তার বেশি তো আর কিছু হবে না। আমি ওর বিচার চাই। কালকে মারিছে, কাল মারার পরে আবার আজকে মারিছে। ওই বাতে সব মারিছে একসাথে করি। মারিছে আমার বাড়ির লোকের মারিছে, আমার মারিছে, আমার ছেলে বাড়ি ছিল না, গোয়ালে একসাথে মারিছে। তারা মারিছে পাশের লোকেরা। নাম কি তাদের? নাম আছে রাজু, ওই আপনার হ্যাঁ কামজল আছে, রাব্বি আছে, ওর মা আছে, মহিলারা আছে, পুরুষ আছে, তারপরে আরিজুল আছে, মিজান আছে, ওর পরিবারে বউ আছে। জানতে বিচার চাচ্ছি যে আমার বিচারটা সঠিক হোক। আমার মাইক খাইতে আর পাতি না, আর 5টা দিন আমার মারছিস একটা না, আমি আর পাতি না। আজকে আমি বাজার গেছি, বাড়িতে ছুটে হিটে ওকে মারি গেছে, মারি 7-8 ভেঙে তারে পাঠাই দিয়েছে। সেয়া বিল ছড়া কিছু নেই তার গায়ে, সে মারি এই পর্যন্ত করেছে। এই বাড়ি পরিবেশে এই ভাত টাত রাঁচি গেছে, এই সময় এই করেছে, এই পিতান্ত এগুলো করেছে। আমার পরিবেশে যা করে আমার গেলি উঁকি দেশে মারবো, রাস্তায় গেলে মারবো, জানে মারি দেবো হ্যান ছান, এরম